সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে গোলাপের পরিচর্যা এবং তার শাখা কাটিং থেকে চারা কীভাবে তৈরি করবেন সে নিয়ে আলোচনা করব। স্কিপ করবেন না, প্লিজ দেখতে থাকুন। তো এই সময় আমরা আগে থেকেই অক্টোবরে একটা খুব কাটাই ছাঁটাই করেছি, আর এই ঠিক ফেব্রুয়ারি মাসেও কিছু কাটাই ছাঁটাই করতে পারেন। তাহলে এই যে গরম পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার খুব শাখা প্রশাখা ছাড়বে, আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। কারণ শাখা প্রশাখার সংখ্যা বেশি মানেই আপনার ফুলের সংখ্যা বেশি। তো এটা মার্চ মাসের প্রথম সপ্তাহ। যাই হোক, তো এই গাছটিকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এতে ফুল বেশ কয়েকটা কুড়িও এসছে, দেখতেই পাচ্ছেন। তবে আমি কিন্তু গোলাপ খুব বেশি করি না, তবে যেটুকু করি আমি গোলাপের নিজের হাতে তৈরি করা শাখা কাটিং থেকেই চারার সংখ্যাগুলো বৃদ্ধি করি। তো বন্ধুরা, কী ধরনের মাটি লাগে গোলাপ সেটা যদি বলতে যাই, তাহলে এটা কিন্তু গোলাপের জাত ভ্যারাইটি হিসাবে নির্ভর করে। কারণ অনেকে সিন্ডারে করে, যারা বড় বড় অভিজ্ঞ গোলাপের বাগানি তারা সিন্ডারে করেন, বিশাল বিশাল বড় গাছ প্রচুর ফুল ফোটায়। আমরা যারা শখের বাগানি অত বেশি এক্সপার্ট নয়, অভিজ্ঞ নয়, সাধারণ মাটিতেই করি। তবে এই গাছটি 10 বেলে মাটিতেই খুব ভালো হয়, এবং তাতে কিছুটা কম্পোস্ট সার অবশ্যই দেবেন। কম্পোস্ট না থাকলে গোবর সার দেবেন, সঙ্গে দেবেন অল্প কিছু কোকোপিট, সিংকুচি, বনডাস, নিমখোল মিশিয়ে দেবেন। সম্ভব হলে 15 দিন আগে যদি মাটি তৈরি করতে পারেন, তাহলে 1-2 চামচ ফসফেট দিয়ে মাটি তৈরি করে নেবেন। নার্সারি থেকে গাছ কিনে এসে বসাবেন, পরিচর্যা করবেন, কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে শুধু দেখাবো যে এই সিজনটাতেও আপনি কিন্তু শাখা কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। সেটা কীভাবে, সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি একটু আগে এই পাশের গাছটাকে কাটলাম, কেটে একটা এরকম মোটামুটি 5-6 ইঞ্চি, কমপক্ষে 10 ইঞ্চি, যেরকমই হোক না কেন আপনি এরকম শাখা নির্বাচন করবেন। এই শাখা নির্বাচন করার পরে এইটাকে অ্যালোভেরা জেল অথবা আপনার কাছে যদি আপনার রুট হরমোন থাকে, এই যে আমরা যেটা রুট হরমোন কাটিং এইডস যাকে বলি আমরা, ছোট্ট প্যাকেটেই পাওয়া যায়, দামও খুব অল্প, দেখতে পাচ্ছেন মনে হয় এই কাটিং এইডস। অথবা আপনার কাছে যদি অ্যালোভেরা জেল থাকে, অ্যালোভেরা জেলের মধ্যে আপনি এটা দিয়ে কিন্তু ছোট্ট একটা গ্রোয়িং ব্যাগে, এরকম ছোট্ট গ্রোয়িং ব্যাগ, পলিথিন হোক, আমি তো গ্লাসেই বসাই, বসিয়ে পলি ব্যাগ দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। তো চলুন তারপরে আমি পরবর্তী ধাপটা আসছি। তো বন্ধুরা, এইভাবে বেঁধে দিয়ে কিন্তু এটাকে একেবারে ছায়ে রাখতে হবে, পূর্ণ ছায়ে। এটাকে বলা হয় আইসিইউ পদ্ধতি। তো এইভাবে ছায়ে রাখার পরে মোটামুটি 15 দিন পর, মানে 2 সপ্তাহ পর বা 3 সপ্তাহ পর আমরা দেখব কীরকম এতে পাতা বেরিয়েছে। তো এরকম আমি আরও আগে করে রেখেছি, সেটাই দেখা যাক, চলুন সেটা দেখি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা সেই একটি গাছ, যেটা আমি মোটামুটি 2 সপ্তাহের একটু বেশি হলো এটাকে আমি ঠিক একইভাবে শুধু বালিতে বসিয়েছিলাম, কোনো মিডিয়া নয়। মিডিয়াতে বসালে খুব ভালো হয়, তাহলে অনেক দিন রাখতে পারবেন। কিন্তু মিডিয়াতে না রাখলে, শুধু বাড়িতে বসান, তাহলে কিন্তু সেখান থেকে তুলে আপনাকে কিন্তু আবার ছোট পটে দিতে হবে। তো খুব সাবধানে তুলতে হবে, কাঁটা আছে কাছে, বেশি নড়াচড়া যেন না করে। এই যে বন্ধুরা দেখুন, দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এখানে এই যে বেরিয়েছে, সব জায়গাতে পাতা বেরোচ্ছে। এটা 2 সপ্তাহে রেজাল্ট পেয়ে যাবেন আপনি। এইবার এইটাকে কিন্তু ছায়ে রাখতে হবে এখনও। আর যখনই পাতাগুলো 2 ইঞ্চি করে হয়ে যাবে, তখন এইটাকে ছোট্ট পটে দেবেন। কারণ ছোটো গাছ যদি বড় পটে দেন, তাহলে কিন্তু অনেক সময় গাছটা প্রথম দিকে মনে হবে যে গাছটা বসে গেছে, পাতাও ছাড়ছে, পরে দেখবেন আস্তে আস্তে কালো মতো হয়ে, বাদামি বর্ণ হয়ে ধীরে ধীরে মরে যায়। কারণ জল বেশি হয়ে যায় বা জল কম হয়, দুটোই সমস্যা তৈরি হয়। তো আমরা এটাকে ছোট্ট একটা পটে বসাবো, তারপরে দেখব কীরকম এটা হতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা চলে এসেছি। আমি তলার দিকের ব্রাঞ্চটা কেটে দিয়েছিলাম, কারণ একসঙ্গে এতগুলো ব্রাঞ্চ বাড়তে পারে না, তাই একটাকেই বাড়িয়েছি। তারপরে এবার যেখান থেকে বাড়বে কোনো ব্যাপার নয়। এখানেও কিন্তু আমার একটা, দেখতেই পাচ্ছেন, কুড়ি চলে এসছে। খুব ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা পটে আছে, বেশি দিন বয়স হয়নি। আর আমি এখানে যে খাবারগুলো দিচ্ছি, সেই খাবার নিয়ে এবার আলোচনা করব। খাবার কিছুই না, শুধু এই যে খোল জল আছে, এই খোল জলটা কিন্তু আমি প্রতি সপ্তাহে পাতলা করে, একদম অল্প করে, এই যে এতটুকু, এরকম প্রত্যেকটা গাছে, এখানে যে কটা, এখানে হাজারি গোলাপ আছে, এখানে আছে, হ্যাঁ এইখানে আছে, তো আমি প্রত্যেকটা গাছেই অল্প অল্প করে এটা দিই, খুব বেশি যাতে না হয়।
আর যেটা ফুল পাওয়ার জন্য যে জিনিসটা আমি দিই জৈবিকভাবে, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। এটা আমি বিভিন্ন ভিডিওতেই বলি যে এই পেঁয়াজের খোসা ভেজানো জলের পটাশিয়াম আছে, পটাশিয়াম কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে। তো এটাও কিন্তু আমি একটু করে দিয়ে দেবো প্রত্যেকটা গাছে। খুব বেশি যদি না হয়, কেন বেশি অবশ্যই ক্ষতি করে, কম ক্ষতি করবে না, কিন্তু বেশি হলে কিন্তু ক্ষতি হতে পারে। তাই একটু দেওয়ার সময় একটু সচেতন অবলম্বন করবেন। ব্যাস বন্ধুরা, আরেকটি কথা বলে শেষ করব। গোলাপের রঙের শেষ নাই, ভ্যারাইটি শেষ নাই, দেশি বিদেশি প্রচুর ভ্যারাইটি আছে। তবে দেশি গোলাপের এই যে গোলাপি রঙের যে গোলাপ, তার একটা গন্ধ যেটা আমাদেরকে শৈশবে ফিরিয়ে দেয়। আমি বলবো না আমি এটাই ভালো সবচেয়ে, কিন্তু দেশি গোলাপ করুন যাদের অভিজ্ঞতা কম। অভিজ্ঞতা হয়ে গেলে গোলাপ সম্পর্কে তারপরেই হাইব্রিড বা উন্নত জাত কিংবা বিদেশি জাত গোলাপ করবেন। এটুকু পরামর্শ দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।